ইঞ্জিনিয়ার সীতারামন গ্রামবাসীর মুখে জল তুলে দেওয়ার জন্য ডাকুতে পরিণত হয়। আসলে সীতারামন যখন সেই গ্রামে একটি ড্যাম বানানোর জন্য যায় তখন সেখানে বলবন্ত সিং এবং তার সৈন্য সামন্ত কাজের বাধা হয়ে দাঁড়ায়। সেই শহরের এরিগেশন অফিসার এমনকি কালেক্টর সাহেবের কাছে আর্জি জানায়, কিন্তু বলবন্ত সিং এর সামনে মুখ খোলা সাহস পায় না। শেষে সীতারাম নিজেই এই যুদ্ধে নামে। একদিন বলবন্ত সিং এর সৈন্য সামন্ত সেই গ্রামে গিয়ে গ্রামবাসীর উপর অত্যাচার করে, গ্রামের সকল বাড়িঘর পুড়িয়ে ফেলে, ছোট্ট বাচ্চাগুলোকে মেরে ফেলে। এসব কিছু দেখার পর সীতারাম নিজেকে আটকে রাখতে পারে না। সে আইন শৃঙ্খলা না মেনেই সেখানে থাকা শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে, একে একে সবাইকে মেরে ফেলে এবং শেষে সীতারামন ডাকুতে পরিণত হয়। তখন থেকেই সীতারাম সিদ্ধান্ত নেয়, যতক্ষণ পর্যন্ত জলের জন্য ড্যাম তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত বলবন্ত সিং এর মার্বেল পাথরের খাদান চালাতে দিবে না। যদি কেউ পথের কাটা হয়ে দাঁড়ায় তাহলে তাকে খতম করে দিন। এরপর একদিন বলবন্ত সিং এর দাদা সকল গ্রামের লোকেদের আটকে রাখে, কারণ তার উদ্দেশ্য সীতারামকে ধরা। এরপর সীতারামের গর্ভবতী স্ত্রীকে তারা আটকে রাখে আর সীতারাম কোথায় আছে সেটা শোনার চেষ্টা করে, কিন্তু সেই গ্রামবাসী এবং সীতারামের স্ত্রী বলার আগেই সীতারাম সেখানে এসে দাঁড়ায়। এরপরের ঘটনাটি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।